আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন? মন থেকে অনেক দোয়া এই রমজান মাসে। এখন আমাদের সেহরি টাইম, তো আমি ভাবছি যে একটু চানা বুট ভিজিয়ে রাখি, বাট আমি দেখলাম যে কালোটা নাই, সাদা আছে, তো বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, তো কালকে সেদ্ধ বসাবো। আপনারা যারা নতুন দেখছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে এরকম ঘন্টার চিহ্ন আছে এটাতে ক্লিক করে রাখবেন, তাহলে হবে কি আমি যখনই ভিডিও দিব আপনারা নোটিফিকেশান পাবেন। আমার কিন্তু ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে আমি খুব অ্যাক্টিভ, সবসময় স্টোরি শেয়ার করি, পোস্ট শেয়ার করি। তো আমার সাথে সরাসরি কানেক্ট থাকতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আপনাদের যে কোনো প্রয়োজন আমাকে মেসেজ করতে পারেন, আমি কিন্তু খুব খুশি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিতে। আমাদের এখানে কয়েকটা দিন এত বেশি ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডাটা হচ্ছে বাতাসের ঠান্ডা, মানে এত ঠান্ডা একদম হাড়ে যে লাগে, এটার যে এক্সপিরিয়েন্স না করলে কেউ বিশ্বাস করবে না যে ঠান্ডাটা কেমন লাগে। তো এই বাতাসটা হঠাৎ করে এত বেশি, তা আমার একদম গলা কান, মানে কানে তো ব্যথাই, প্লাস আমার গলাও বেসে গেছে। এখন আমি ভালোভাবেই কথা বলছি, বাট আমার ভীষণ ঠান্ডা লাগছিল। তো এই যে আমি একটু বাইরে এসে দেখলাম যে আলো আছে, কিন্তু আসলে অনেক বাতাস। আমি কিচেনে চলে আসছি। বাসায় মোটামুটি রুমে যা কাজ ছিল আলহামদুলিল্লাহ ওগুলা ডান। আমি কিচেনে আসলে চেষ্টা করি রুমে কোনো কাজ রেখে না আসতে, এতে আমি নিশ্চিন্তে কিচেনে থাকতে পারি। আর এই যে এখানে ডাল ভেজানোর পর দেখেন কত বড় বড় হয়ে গেছে। আমি ইন দ্য মিন টাইমে আবার পানি দিয়েছিলাম। তো ডালটা যদি ভালো মতো রাতে সোক হয় না, তাহলে ওইটা সেদ্ধ হতে খুব মানে সময় নেয় না, ভালোভাবে সেদ্ধ হয়। সাদা বুটটাও মজা লাগে, কালোটাও বেশি মজা লাগে। তো আজকে আসলে কয়েকদিন খাওয়া হয়েছে, তো ওইটা শেষ, এই জন্য ভাবলাম যে এটা আছে তাহলে এটাই আজকে বসাই। তা আমি এখানে ধুয়ে 3বার ধুয়ে তারপর হচ্ছে বসায় দিলাম। সাথে একটু কিচেনটা আমি সব সময় যা করি যে বিফোর কুকিং আমি একটা 5 মিনিটসের হলো কুইক ক্লিন করি, কারণ আমার ক্লিন রান্নাঘরে রান্না করতে মন ভালো লাগে। এটা হচ্ছে একদম নর্মাল একটা ক্লিন। তো করা শেষ, এখন হচ্ছে আমি ডিম আর আলু সেদ্ধ দেব। তো ভাবছি আলাদা আলাদা সেদ্ধ না দিয়ে একসাথে দিয়ে দিই। তো আলু এখানে তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। তো আমি ডিম আর আলু একসাথে পানি দিয়ে চুলায় সেদ্ধ বসায় দিলাম। ইফতারের প্রিপারেশান যখন শুরু করি চেষ্টা করি যে সব কিছু যেন হাতের কাছে গুছায় নিতে পারি, তাহলে ইফতারির টাইমে মানে ওই সময় আর বেশি হড়বড় করতে হয় না। আমি এখানে চিকেনের মধ্যে চিকেনের টুকরা, হলুদ, মরিচের গুঁড়া আর লবণ, জাস্ট এই 3টা জিনিস দিয়ে মাখায় রাখবো। আমি এইখানে আসার পর, লন্ডনে আসার পর আমি দেখা যাচ্ছে মুরগির না একটু এরকম আগে যদি হলুদ মরিচ মাখায় রাখি, তাহলে ওইটার কালারটা ভালো আসে আর রান্না করলেও ফ্লেভারটা ভালো আসে। ডাল সেদ্ধর উপরে যে এরকম সাদা সাদা ফেনা হয়, ওইটা সব সময় ফেলে দেয়, সেটা মুসুরির ডাল হোক বা যে কোনো ডাল, তাহলে ওইটা ভালো নাকি স্বাস্থ্যের জন্য। আমার আম্মুও ফেলে দিত। তো এখানে যে ডিমটা আমার হয়ে গেছে 8-9 মিনিট, তাই ডিমটা আমি তুলে ফেললাম। সাথে একটু পেঁয়াজ স্লাইস করে নিব আজকে সারাদিন যতটুকু লাগে। আর এই যে আলুটা, এই যে আমি সব সময় পানি শুকায় নিই, তাতে আলুটার কি ভালো লাগে খেতে। এরকম পানিটা একটু ভাজা মানে পোড়া পোড়া করে ফেললে আলুটার পানসে লাগে না। এই পাশে আমি হচ্ছে এই যে দারচিনি, এলাচ আর হচ্ছে একটা লবঙ্গ, একটা তেজপাতা, এই যে আমার পেঁয়াজ কাটা শেষ। তো এই হাঁড়িতে আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির ঝোল। তো আমি সরিষার তেলে রান্না করব আজকে। এই মুরগির ঝোলটা রান্না করব কি, ঝোল তরকারি না কয়েকদিন খাওয়া হয় না, এই মানে রমজানে এই নিয়ে প্রথম মনে হয় যে করছি মুরগির ঝোল। হলুদ মরিচের গুঁড়া, দেন হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট, হোমমেড একটু গরম মশলা, এগুলা দিয়ে আমি ভালো মতো কষাবো। কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম। সবসময় আমার কাছে মনে হয় ঢাকনা দিয়ে কষালে তরকারির মানে কষানোটা ভালো হয়, নয়তো শুধু পুড়ে যায়। আর আমি বরাবরই হচ্ছি স্লো কুকে রান্না করতে পছন্দ করি। আমি বিগ ফ্যান অফ স্লো কুকিং। তো চুলার জাল বাড়ায় দিয়ে রান্না ওইটা আমি খুব একটা লাইক করি না। এইভাবে কষায় রান্না করলে খাবারের টেস্ট আমার কাছে মনে হয় যে ভালো হয়, অন্য কাজও করতে পারি।
তো এরকম কষানো হলে আমি চিকেন দিয়ে ঢেকে রাখলাম। আমি হচ্ছে নর্মাল একদম আলু তরকারির ঝোল করব। আর এখানে দেখেন কিছু সবজি একদম হালকা হালকা, মানে বলার মতো কিছু না। এটা হচ্ছে যে এদেশি সিম আর কি। আমাদের দেশি সিমগুলো তো ছোটো, এটা এদেশি সিম। একটু গাজরের টুকরা, একটু হচ্ছে বরবটি, সব কিছুই অল্প অল্প, ব্রোকলি, ওইরকম আহামরি কোনো সবজি নাই। এগুলো আর কি যে থাকে না, খাওয়ার পর দুই একটা থাকে ফ্রিজে, তো ওই জন্য। আর দেখেন ওই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে চিকেনটা মাখানোর জন্য দেখেন কালারটা চিকেনের কত ভালো আসছে। তা আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ চিকেন তো সেদ্ধ হতে সময় লাগে না। তো আমি এরকম কষায় কষায়, এখনও কিন্তু পানি দিইনি চিকেনে। চিকেন থেকে যে পানি আসছে ওইটা দিয়ে আলুটাও কষাবো। আলুর গায়ে যেন হলুদটা লাগে আর কি। এই পাশের একটা আমি বললে এখন হচ্ছে এটা হচ্ছে 1 কাপ চাল নিচ্ছি, আমরা যে বাসমতি চাল খাই সে চাল। আর এটা হচ্ছে হাফ কাপ নিচ্ছি মুগ ডাল, আর হাফ কাপ নিচ্ছি মসুরের ডাল। যখন যে ডাল থাকে সেই ডাল আমি ডাবল পরিমাণে দেই। চাল আজকে একটু বেশিই দিলাম, কারণ আমার কাছে আজকে অন্য আর কোনো ডাল নাই, তো আমি চালটা খুবই কম দেই। আর এভাবে ডাল চালের যে খিচুড়ি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো, প্রোটিন আছে। ইন দ্য মিন টাইম আমি একটু ঢাকনা উঠায় দেখলাম যে আলুটার রং হলুদ হয়ে আসছে। তো হলুদ হয়ে আসছে, কষানো ভালো হয়েছে। এখন আমি একটু পানি দিচ্ছি। আমরা যদি আলুটা ভালো মতো না কষাই তাহলে না আলু দেখবেন রান্নার পরও কেমন সাদা কালার থাকে। তা আমি এখানে হাঁড়িতে এখন সরিষার তেল দিচ্ছি। আমি সরিষার তেলেই করছি, কারণ এই খিচুড়িটা না সরিষার তেলে রান্না করলে ভালো হয়। শুকনা তেজপাতা, তারপর দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, এই তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে মশলা দিব। আজকে হচ্ছে আমি মশলা খিচুড়ি করব। এই খিচুড়িটা খেতে খুব মজা হয়, আমাদের কাছে তো খুব মজা লাগে। হলুদ গুঁড়া, মরিচ, দেন হচ্ছে ধনিয়া, জিরা, তারপরে আদা রসুনের পেস্ট, লবণও দিয়েছি, আর যে স্বাদ অনুযায়ী হচ্ছে হোমমেড গরম মশলা। আর যে এরকম আস্ত রসুনের কোয়া দেই, খুবই মজা লাগে। আস্ত রসুনের কোয়া খিচুড়ির সাথে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা দেন কিনা আমাকে জানাবেন। তো এরকম মশলাটা কষানো হলেই আমি এই যে চালটা দিয়ে এখন এই মশলার সাথে ভাজবো। এই খিচুড়ির রঙটা যেমন সুন্দর আসে তেমনি খেতে খুব মজা হয়। খিচুড়ি তো আসলে 9-10 ভাবে করা যায়, কারণ খিচুড়ি রান্নার মানে ইয়ের শেষ নাই রেসিপির। তো যখন যেটা করি দেখা যায় ওইটাই ডিফারেন্ট লাগে, ভালো লাগে, এক এক সময় এক একভাবে করি। দেন সবজিটা আমি যখন চালটা একদম ভাজা ভাজা হবে না, একটা টন শব্দ হয় ইয়ে থেকে, চাল থেকে, তখন সবজিটা দিব। সবজিটা পরে দেওয়ার কারণ হচ্ছে এদেশের সবজি এমনিতে একদম খুব ভালো সিদ্ধ হয়ে যায়, তো এই পরে দিলাম কালারটা ভালো থাকে। আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম তাই 2 কাপ পানি দিলাম। আমি সবসময় চালের ডাবল পানি দিই, ডাল কাউন্ট করি না। এখন আমি মটরশুঁটি আর ব্রোকলি দিচ্ছি, এই দুইটা পরে দিলাম তাহলে রঙটা ভালো থাকবে। তা আমি রান্নার পর আপনাদেরকে দেখাবো যে রান্নার পর রঙ কত সুন্দর থাকে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এই যে এখন একটু কাঁচামরিচ কুচি দিয়ে তারপর ঢেকে রাখবো একদম নিবু আছে 15 মিনিট। আমি দেখেন ওই দিন বাংলাদেশ থেকে যে পেঁয়াজ দিয়েছিল না আমার কলিগ, দেখেন আমি ওইটা দিয়ে যে বেরেস্তা করেছি, ওই বেরেস্তাটা ফ্রিজে রাখছিলাম না, দেখেন কত ভালো ফ্রিজ, নর্মাল ফ্রিজে একদম মচমচ শব্দ হচ্ছে। তো এই ঘরে বানানো বেরেস্তা তো এতদিন পরেও মচমচ শব্দ হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। তো মুরগির এই ঝোলটার উপর একটু বেরেস্তা দেন, হচ্ছে টালা ভাজা জিরা গুঁড়া বাসায় বানানো, আর হচ্ছে হোমমেড গরম মশলা। 5 মিনিট ঢেকে রাখলে আমার রান্না শেষ। এখানে আলহামদুলিল্লাহ খিচুড়ি 15 মিনিট হয়ে গেছে। তা আমি একটু নিচের থেকে উপরে উঠায় দিচ্ছি, কালারটা দেখেন কত ভালো আসছে। এই খিচুড়িটা হচ্ছে ডালটা মাখা মাখা হয়, তো তাও আজকে আমার চালের পরিমাণটা বেশি হয়ে গেছে, আমি চালটা কম দিই, ডাল বেশি দিই। তো খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর আসছে, একদম গোল্ডেন ইয়েলো। আমার সবজি খেতে খুব ভাল লাগে, যে কোনো খাবারে আমার মনে হয় যে একটু সবজি অ্যাড করে দিলে আমার সবজি খেতে কোনো মানা নেই। তো এই যে এখানে ডান, আর আমি একটু ঘি দিচ্ছি, এটা হচ্ছে দেশি গাওয়া ঘি, উপরে দিয়ে দিলাম। এখন এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে খিচুড়ির সাথে, দিয়ে ঢেকে রাখবো। এটা ডান। এ পাশের চুলায় হচ্ছে আমি ওই যে বুটটা সিদ্ধ হয়ে গেছে, তো বুট সেদ্ধ হলে আমি কিন্তু পানি শুকায় নিই।
দেন একটা ওই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দেন লবঙ্গ, আর এখানে যে সিদ্ধ আলু আমি কিউব করে কেটে নিয়েছি। তো তেলের মধ্যে ওই যে শুকনা যে মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, একটা লবঙ্গ, খুব বেশি কোনো কিছুই না, সব কিছুই অল্প। পেঁয়াজটা একটু হালকা কালার হয়ে আসলে দেন হচ্ছে আমি সব মশলা অল্প পরিমাণে, যেখানে আদা রসুনের পেস্ট একসাথে করা ওইটা দিলাম। দেন একটু নেড়ে চেড়ে এখন আমি টমেটো কিউব দিলাম, লবণ দিব, হলুদ গুঁড়া, দেন হচ্ছে মরিচ গুঁড়া, ধনিয়া জিরিয়া, একটু গরম মশলা গুঁড়া, সব মশলা অল্প অল্প দিব। আর বেশি দিলে না নাকে লাগে বুটের মশলা, অল্প দিয়ে তারপর হচ্ছে লবণ দিলাম। যে এখন একটু ফুটন্ত গরম পানি দিচ্ছি, তাহলে ওই টমেটোটা একদম গলে যাবে আর সুন্দর একটা গ্রেভি হবে। তো বুটটা একদম শুকায় নিলে হয় কি, পোড়া পোড়া করলে বুটটা পানসে লাগে না, খেতে মজা লাগে। আমি এক্সট্রা কখনো পানি ফালাই না বুটের। তো এই যে বুটটা আমি দিয়ে আলুও দিলাম, দিয়ে একটু মাখা মাখা করে বসায় দিলাম। তারপর ওই যে ঝোলের মধ্যেই হলো একটু সিদ্ধ। আর এখন উপরে হচ্ছে রাঁধুনি যে চাট মশলা, এই চাট মশলাটাই বেশিরভাগ সময় আমরা ইউজ করি। আপনাদের যদি কোনো রেকমেন্ড থাকে অন্য কোনো চাট মশলা জানাবেন। তো চাট মশলা আর হচ্ছে হোমমেড গরম মশলা গুঁড়া, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা। এই বুটটা হচ্ছে অনেকটা ওই যে চটপটি দিয়ে খাই না, ওই ফ্লেভার আসে, মানে হালকা একদম, মশলাটা কম থাকে। তো খেতে ভালো লাগে, মানে মুড়ি ছাড়া এমনিতে একটু চামচ দিয়ে ইফতারির পর খেতে খুব ভালো লাগে। তো আমি বাসায় বানানো আমার বেরেস্তা একটু ধনিয়া পাতা দিয়ে ডান, এটা ইফতারির জন্য, আর বাকিটা আমি বক্সে করে রেখে দিলাম। তাহলে পরে নেক্সট 2 দিনও খেতে পারবো। ইফতার বিশেষ করে তারাবি পড়ে আসলে রাজু সাহেব বসে দেখা যায় চামচ দিয়ে একটু মানে ছোলা বুট খায়, খুব মজা লাগে আমার কাছেও। ইফতারির টেবিলে দেখা যায় অত খাওয়া হয় না, কিন্তু পরে খাওয়া হয়। এপাশে আমি ইয়েতে তেল দিয়ে দিচ্ছি ভাজা পোড়ার জন্য। আমরা আসলে লাস্ট কয়েকদিন বাসায় তেমন ওই যে এগুলা বানানো হয়নি, আমার জবে থাকি বেশিরভাগ, এগুলো তো বানাতে একটু সময় লাগে না, বুট, তারপরে যে পেঁয়াজু, বেগুনি। তো আর এয়ার ফ্রায়ারতে দেখা যায় অন্য অন্য আইটেম খাওয়া হয়েছে। তো আজকে আমি এই যে একদম দেশি আর কি, খিচুড়ি, মাংস, তারপর একটু পেঁয়াজু, বেগুনি, মানে এইসব খাবো ভাবছি। আর বৃষ্টি বৃষ্টি ভাব যেহেতু, তো আমি এখানে যে বেসন গড়লাম, বেসনটা আমি নর্মালভাবে যে এই বেসনটা আমরা এবার ইউজ করছি। তো বেসনে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, একটু আদা রসুন, দেন একদম নর্মাল, আমি ওরকম কিছুই দিই না, হলুদ মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে জাস্ট গুলে নিছি। আর এই যেখানে ডিমের উপর একটু চাট মশলা দিলাম। এটা দিলে হয় কি, ডিমটা তো একদম দেখা যায় কোনো মশলা থাকে না, খেতে ফ্যাকাশে লাগে। একটু চাট মশলা উপরে যদি দিয়ে দেন বা একটু বিট লবণ দেন, তাহলে কামড় দিলে খাওয়ার সময় মজা লাগে। আজকে যে আলুটা আমি সেদ্ধ করছি, এটা না কেন জানি ভালো আলু পড়ে নাই, আমার হাত ব্যথা হয়ে গেছে একটু ম্যাশ করতে যেয়ে। তো আমি দেখা যায় পরে এটা দিয়ে স্ম্যাশ করছি। আলুটা কেমন যেন পড়ছে আর কি, একটু পানসে টাইপের আলু থাকে না, কেমন যেন যত ইয়ে করি স্ম্যাশ হইতে চায় না ওই রকম। তো আঠালো আলু হলে ভর্তা করলে মজা লাগে। তো আমি এরকম হাত দিয়ে আলু ভর্তার মাঝখানে ডিম দিলাম অর্ধেক, আজকে আমি আর কি এক চপ করব। তো বাট আলুটা আঠালো আঠালো হলে না ওই এক চপ খেতে মজা হয়। ঠিক আছে, যখন যেটা হয়, সব সময় তো সব কিছু ভালো পড়ে না। এখন আমি একটু বেকিং সোডা দিয়ে জাস্ট ভাজার আগে বেকিং সোডা দিলাম, এই এতটুকুই বেসনের মধ্যে আমি অ্যাড করি। ভাজাভাজিতে না খুব ভালো সময় যায়, মুরগি রান্না করতে এত সময় যায় না যে ভাজাভাজি করতে গেলে সময় যায়। তো এখানে আমি বেশ তাড়াহুড়া করে সব কিছু ভেজে নিয়েছি। আর এই যে ডিম চপটা দেখেন, এই প্রথম আমি আজকে ডিম চপ বানালাম, এই রমাদানে আমার ডিম চপ বানানো হয়নি। খুব একটা নর্মাল আলু ভর্তার মাঝখানে ডিম দিয়ে।
এই টক দই লাচ্ছিটা আমি অসংখ্যবার শেয়ার করেছি রেসিপি। এটা আমার মোস্ট ফেভারিট একটা ড্রিঙ্কস। রমাদান বলেন, রমাদানের বাইরে আমি সবসময় খাই। এটা হেলথের জন্য খুব ভালো। আমি যেহেতু টক খাবার খেতে পারি না, তো আমার ইয়োগার্ট খেতে বলছে এবং আমি এভাবে খাই। আমার এখানে মোটামুটি সব রান্না ডান। তরকারির ঝোলটা দেখেন কত ভালো, মানে রং দেওয়া হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। সব সময় না, সব যতই ভালোভাবে রান্না করি সব সময় রান্না ভালো হতে চায়ও না। তো আজকে দেখলাম যে আমি যেরকম চাইছি, ঝোল ঝোল তরকারিটা, একটু ঝোলও থাকবে আবার একটু ইয়েও থাকবে, কালারটা এরকম হবে যে দেশি যে মুরগি রান্না করলে যে কালার হয় না ওইটা। খিচুড়ি দেখেন কত সুন্দর, আর খিচুড়ির সাথে যে রসুনটা না, এটা একদম সফট। এটা মানে খাওয়ার সময় যখন খাই মেখে খুব মজা লাগে। এটা হচ্ছে সবজি খিচুড়ি, আলু মুরগি দিয়ে আজকে আমাদের ইফতারির আইটেম। আলহামদুলিল্লাহ, বাসায় আছি, একটু ইফতার বানালাম, সবাই মিলে খাচ্ছি। শরীর আমার ঠান্ডা লেগে ভালো লাগছিল না। তারপর যখন আমি কিচেনে যাই, রান্না শুরু করি, কিভাবে জানি মনটা খুব ভালো লাগে। আমাদের রমাদানের অনেক সিগনিফিকেন্টের মধ্যে এটাও একটা, যে ইফতার বানানো, সবাই মিলে শেয়ার করা, এটার মধ্যে যে একটা আনন্দ। এবছর আল্লাহ যে সুযোগ দিল, সামনের বছর সেই সুযোগ পাবো কিনা যায় না। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আপনাদের সবার জন্য মন থেকে দোয়া। ইফতারি সামনে নিয়ে বসলে সবার জন্য দোয়া আসে। আপনারা সবার জন্য দোয়া করবেন সব সময়। ড্রিঙ্কস নাও, আজকে একটু আগে আসতে পারো নি? না, অনেক কাজ, বিসমিল্লাহ। শেষ করে আসতে আসতে লেট হয়ে গেছে। আজকে ড্রিঙ্কসটা সবচেয়ে বেশি মজা হয়েছে। আরো আছে, আরো খাবা? ভালো লাগছে। চিকেনের তরকারিটা দিয়ে খিচুড়িটা, মানে কম্পিটিশনটা একদম খুবই ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে স্যুপটা, অনেক মজা হয়েছে। আলুর এটা এক চটটা। ওই দিন কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, কিন্তু এগুলা গুছায়নি, আমার জন্য রেখে দিছে। আমি বলছি তুমি বের করে রাখো, আমি যেদিন ছুটি পাই করব। বলে না, তুমি কোথায় কোথায় রাখবো আমি জানি না। তো এই যে কিছু, ওই যে ভিনেগার, দেন হচ্ছে কেওড়া জল, তারপরে যে আহমেদের গ্রিন চিলি সস। এই সসটা না মানে একটু ঝাল ঝাল মজাই লাগে। এর আগে একবার আনছিল যে মজা লাগছে, টক না, তো আমি টক অত লাইক করি না। তারপরে যে মধু, দেন হচ্ছে ম্যাগি সস, আর হচ্ছে লাইট সয়া সসটা আনিনি, ডার্কটা আনছে। ডার্কটা না আমি আনতে মানা করি, কারণ ওইটা খাবার একদম বেশি কালো করে ফেলে। তো আজকে আমি বাসায় আছি, তো তো আমার বেশিরভাগ ভিডিও তো আসলে বাসায় থাকলে আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আজকে ইফতারিতে একটু আমরা যাই খাবো, একটু বেশি করে সব বানাবো। আমাদের পাশে 2-3টা পরিবারের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। এক একটা দিন যাচ্ছে আর মনে হচ্ছে রোজা কমে যাচ্ছে। কেন জানি আগে রমজান শেষ হয়ে গেল এতটা খারাপ লাগতো না, কারণ ঈদের জন্য এত বেশি এক্সাইটেড থাকতাম। লাস্ট কয়েক বছর, 5-6 বছর দেখা যাচ্ছে রমজান চলে গেলে খুব খারাপ লাগে। ইভেন দেখা যায় যে শপিং মল কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় যে রোজা আরও থাকুক, 30টা থাকুক। রামাদান আসলে প্রত্যেকটা বছর যে আসে নতুন নতুন কিছু আমাদের শিখায়। দেখা যায় অনেক খারাপ অভ্যাস আমরা ত্যাগ করি, বা অনেক ভালো অভ্যাস আমাদের তৈরি হয়। রোজার সাথে সাথে ধৈর্য বাড়ে, আমাদের সবর বাড়ে। আল্লাহর কাছে যে কৃতজ্ঞতা, শুকরিয়া, আমার যা আছে তা নিয়ে বেশি বেশি শুকরিয়া করা, আমার যা নাই সেটা নিয়ে বেশি স্যাড না হয়ে, আমার যা আছে এগুলা যে এত ব্লেসিংস অনেকের নাই, জিনিসগুলা রমজানে আরও বেশি আমাদের ফিল হয় না? মানুষের প্রতি সহানুভূতি, বা একটু ভালো আচরণ, আত্মসংযম, সব কিছুর যে একটা মানে ভালো অভ্যাস তৈরি হওয়া, এই জন্য রমজান মাসটা আরও বেশি মিস করি।
যখন চলে যায়। তো আজকে আসলে বাসায় যা করছি ওইখান থেকেই শেয়ার করা, আসলে বলার মতো না কিছুই নাই, এরকম ফ্রুটস নাই, তারপরে সাহেব তো বাসায় থাকেই না, আমি ওই নিজের জন্য যা করি একটু বাড়ায় করি আর কি। এটা 2022 সালের রামাদান আমার জন্য খুব সিগনিফিক্যান্ট ছিল। সব রামাদানই কিছু না কিছু তো নতুন আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু 2022 সালের রামাদান আমার জন্য খুব মানে অনেক ভালো কিছু শিখছে আমার মনে হয়। মাঝে মাঝে অনেক প্ল্যান করি যে এই দিব সেই দিব, এভাবে করে আর কারোর সাথে যোগাযোগই থাকে না, লিস্ট করি, কিন্তু দেখা যায় ওই নিজেদের রিজিকে যা আছে ওইখান থেকে একটু শেয়ার করা আশেপাশে, তাহলেই তো আমাদের কমিউনিটিটা থাকে, কমিউনিটির যে একটা বন্ডিং যোগাযোগ, না এমনি তো আর কারোর সাথে দেখা হয় না। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে যেটা নাই নাই, ফল নাই নাই, এখন যা আছে এতটুকুই আমার রিজিকে হয়তো বা এতটুকু আমি দিতে পারবো। তা আমি সবসময় চেষ্টা করি যে যখনই যেটা বানাই, আমি বাসায় যেদিন থাকি বা বেশি করে বানাই, তো আমার হাঁটা চলার দূরত্বের মধ্যে যারা আছে একটু শেয়ার করার চেষ্টা করি। আমার এখানে মোটামুটি যেটাই আমি বানাচ্ছি তো আমি বক্স করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে, কারণ এগুলো গুছাতে একটু সময় লাগে। তো আমি এরকম সবগুলাই একা একা যতটুকু পারি বক্স করে নিচ্ছি, যেন আর আমার তাড়াহুড়া না হয় ইফতারের আগে। তো এই যে স্প্রিং রোল ইয়েতে ডিপ ফ্রিজে যে রাখি, এই যে কিছু হয় না, 5 মিনিট বের করে রাখলে এগুলা সুন্দর ভাজার জন্য ইয়ে হয়ে যায়। তো আমি ভাজাভাজিও শুরু করে দিয়েছি, বেগুনি, তারপরে একটু এগ চপ, পেঁয়াজু, এগুলাই আর কি। তো খুব ডিফারেন্ট কিছু করিনি, কারণ ওই প্ল্যান করে তো আসলে করতে পারি না। বাসায় বেগুন ছিল, তো ওই বেগুনটা আবার বেশ ফ্রেশ, তা আমি এই জন্য বেগুনটা আর কাটিনি, লম্বা করেই করলাম, কারণ কাটলে বেশি ছোট হয়ে যায়, আবার এই সাইজটা দেখতেও ভালো লাগে। দোকানের মতো বেগুনি খেতে না আমার খুব ভালো লাগে, বিশেষ করে দোকানে যে লম্বা লম্বা বেগুনি থাকে। আর আজকে এক রবিবার, আজকে বাসায় সবাই আছে, আমাদের বাসায় যে ফ্ল্যাটমেটরা আছে, তো আমি এজন্য বেশ বাড়ায়া করতেছি সব কিছু, কারণ ভাবছি বাসায় আছে তো সবাই মিলে একসাথে ইফতার করব, করা হয় না, সবাই এক এক সময় জবে আসে যায়। তো আমি আবার পাশেও কয়েকজন ইয়েকে দিব, ফ্যামিলিকে। তো আমি এখানে প্রায় 18 থেকে 20 জনের এরকম যেন আমরা খেতে পারি সবাই মিলে। তো এই হাঁড়িটা অনেক বড়, এখানে 4 কেজি জিনিস আসে, তা আমি প্রায় 4 কেজির মতোই তৈরি করছি। নর্মাল যে তৈরিটা আমি করি সরিষার তেল দিয়ে, ওইটা খুব পছন্দ করে। তো আমি আসলে অত ভিডিও তো আর করা হয় না, আসলে একা হাতে সব করতে যেয়ে অনেক দেখা যায় সময় হয়ে যায়। তাড়াতাড়ি করে যে প্লেট সাজাচ্ছি, তো এরকম প্লেট আমি বাসার জন্য সাজাইছি সবার জন্য, আর যার যার বাসায় দেওয়ার এগুলা সব রাজু যেয়ে দিয়ে আসছে। তা আমাকে ইনস্টাগ্রামে আপনারা কয়েকজন আপু জিজ্ঞেস করেছেন, আপু ঈদ শপিং কি করছেন, কি করলেন। আসলে এই যে আজকে আমি প্রথম এই যে বাসা থেকে মানে মার্কেট বা যে একটা ঘোরা আজকে বের হয়েছি, তা আমি 1 ঘন্টার জন্যই এসেছি। এখানে দেখেন কত সুন্দর স্কার্ফ, এটা হচ্ছে ওই যে ইস্ট যে শপিং মল সেন্টার ওইখানের অপোজিটে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমার 99% ড্রেস দেন স্কার্ফ এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা। আমি এখান থেকে আসলে অত বেশি কেনাকাটা আমার করা হয়নি। আজকে আমি এই যে প্রথম আসলাম রমাদানে, আমার না মার্কেটে ঘুরতে খুব একটা ভালো লাগে না, মনে হয় যে তাহলে অন্যদিকে আমার সময় নামাজ বা অন্য কিছুতে আর মন বসে না। তো এই যে আজকে এসে কিছুক্ষণ থাকলাম, তারপরে একটা ড্রেস পছন্দ হয়েছে ওইটা নিলাম, আপনাদের বাসায় যে আমি দেখাবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে চুড়ি, তারপর মেহেদি, অনেক কিছু। আমি কিচ্ছু কিনিনি, জাস্ট একটা ড্রেস আমার ভালো লাগছে, আমি ওইটা নিয়ে বাসায় চলে আসছি।
তো এই যে পরে আসরের পর এখন কিছুক্ষণ পরে আবার আমাদের মাগরিব হবে। তো আমি এই যে চটজলদি আপনাদের একটু দেখায় দিই। এটা হচ্ছে একটা কটন ড্রেস। আপনারা জানেন আমি সুতি ড্রেসের উপর কতটা ফিদা। আমি সুতি ড্রেসকে খুবই প্রাধান্য দেই, কারণ যে ড্রেস কিনবো 15-20 হাজার দিয়ে, সেটা যদি আমি বছরে একবার পরি আমার জন্য এটা খুব একটা অর্থ মনে হয় না। পার্সোনালি আমি সুতির ড্রেস খুব পছন্দ করি, কারণ ঘরেও পরতে পারি, বাইরেও পরি। এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ সুতির ড্রেস, ঈদের জন্য এটাই প্রথম কিনলাম। আর এটা কটনের, এরকম পিঙ্ক কালার। জানেন আমি মেয়ে হয়েও আমার কেন জানি পিঙ্ক কালার খুবই কম। আমার পিঙ্ক কালার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কেন জানি পিঙ্ক কালার ড্রেস আমার নাই বললেই চলে। ছোট ছোট ফুলের মধ্যে এই যে দেখেন এরকম লেস বসানো গলায়। আর এটা হচ্ছে ওড়না। ওড়নাটার মধ্যে আবার ফুল না, ওড়নাটার মধ্যে হচ্ছে এরকম লম্বার, এরকম ডিজাইনটা ডিফারেন্ট। তো আমার কালারটা ভালো লাগছে, আবার কমফোর্টের দিক থেকেও ভালো লাগছে, আর প্রাইসটা রিজনেবল ছিল। তো সালোয়ার এই যে প্যান্টটার মধ্যে দেখেন একদম ছোট ছোট ফ্লাওয়ার। তো এই একটা হচ্ছে আমার প্রথম আজকে রমাদানে মার্কেটে যেয়ে কেনা। আর এটা হচ্ছে আমার আরেকটা প্রিয় জিনিস আমি নিয়েছি, তবে এটা আমি অনলাইনে নিয়েছি। এটা হচ্ছে একটা শাড়ি। আমি 2টা শাড়ি নিয়েছি, তো আমি প্রথমটা শেয়ার করি। এটা হচ্ছে কটনের একটা কাপড়, যেটা কিনা একদম পিওর আর কি, হাতে বোনা শাড়ি বলে না, এটা হ্যান্ডলুম ফুলিয়া পিওর কটন, এটার নাম হচ্ছে ফুলিয়া। আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে, আমি শাড়ির নাম খুব একটা জানি না। তো আমি যেখান থেকে কিনেছি আর কি শুনেছিলাম এটা কটনের, এই যে সাইড দিয়ে আবার এটা লেস বসানো, একদম এটা আর কি খুব আরাম একটা কাপড়। তো সব সময় তো আসলে একদম হেভি কাজ ভালো লাগে না, এটা আমার ভালো লাগছে কেন, আমার এই যে কটনের যে লেসটা বসানো, এটা খুব ভালো দেখতে, সুন্দর। আর এটা হচ্ছে একটা ডুয়েল টোনের শাড়ি, কখনো দেখবেন মনে হচ্ছে গোলাপি একদম জাম কালার, আবার কখনো হচ্ছে বেগুনি এরকম। আর এটা হচ্ছে আমার আরেকটা প্রিয়, এটা আমি খুব পছন্দ করে কিনছি। আর এটা হচ্ছে একটা শাড়ি, হচ্ছে পিওর সিল্ক শাড়ি আর কি। তো একদম পিওর এক্সক্লুসিভ একটা শাড়ি, ইন্ডিয়ান। তো আমি যে পেজটা থেকে নিয়েছি সেই পেজটার নামও আপনাদের বলে দিব। শাড়িটা আগে দেখাই। এই পুরো শাড়িটা হচ্ছে কালোর মধ্যে, কালোটা এত সুন্দর কালো, এটার মধ্যে চেক দেওয়া আর ছোট ছোট গোল্ডেনের কাজ। আর এটা হচ্ছে আঁচল, তো গোল্ডেন কালার হচ্ছে আঁচল। আর এখন আমি আপনাদেরকে ব্লাউজটাও দেখাই। ব্লাউজটা হচ্ছে একদম লাল, এবং এই লালটা না খুব সুন্দর, আমি এটার জন্য নিয়েছিলাম। তো এটা হচ্ছে পিওর সিল্ক পাইথানি বর্ডার বলে না, বাংলায় মনে হয় পৈঠানিও বলে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান একদম। এটার কোয়ালিটি এত ভালো, আমি অনলাইন থেকে যখন অর্ডার করি কনফিউজ ছিলাম। লন্ডনে এই প্রথম আমি শাড়ি কিনেছি, তাও অনলাইনে। এটা হচ্ছে আমি নিয়েছি এলিগেন্ট ড্রেপস থেকে। এই আপুটা শাড়ি কোয়ালিটি সম্পর্কে খুব ভালো জানে, এবং উনি অথেন্টিক ইন্ডিয়ান শাড়ি আনে। আপনার যদি পছন্দ অনুযায়ী বলেনও না, এটাও এনে দেয়। তো আমি কোয়ালিটি নিয়ে খুব খুশি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওনার ফেসবুক পেজ আছে, দেন ইনস্টাগ্রাম পেজ আছে। আমি শাড়ির ব্লাউজ পিসটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই, বুঝতে পারবেন কালার কম্বিনেশন, তারপরে এই যে পাড়ের যে কাজ, এটার ফিনিশিং, হ্যান্ডলুম তো এত ভালো। আর হ্যান্ডলুম শাড়িগুলা কিন্তু খুব ক্লাসিও হয়। তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি এই শাড়ির ব্লাউজ বানিয়ে তো পরবো অবশ্যই, ইনস্টাগ্রামেও শেয়ার করব আপনাদের সাথে, এখানে তো করব। আমার যদি কোনো ঈদের শপিং থেকে থাকে, তাহলে এই 3টা জিনিসই হচ্ছে আমার ঈদ শপিং। আমি আর এক্সট্রা কিচ্ছু কিনিনি, আসলে আমি ঘরে কোনো জিনিস রেখে দিতে তেমন পছন্দ করি না, ইউজ করতে পছন্দ করি। আজকে আমি ভাবছি যে বাইরে গেলাম কি ইফতার করব বা বানাবো। তো এখন আল্লাহ আমার রিজিকে এত সুন্দর ইফতার নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আমার এক ছোট বোন ইফতার বানিয়ে সেটা আবার পাঠিয়ে দিয়েছে, আমি একদম আনএক্সপেক্টেড সারপ্রাইজ হয়ে গেছি। ও নাকি ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করছে, দেন ডেজার্ট করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওর চেষ্টা, ওর নিয়ত কবুল করে। আমাদের যে সৎ নিয়ত, এটাই তো আসলে আল্লাহ দেখে। খাবার মজা খারাপ ওইটা তো পরের বিষয়। ছোট বোনের জন্য অনেক দোয়া। ঈদে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই।